নিজের সম্বল নিজে করে নিতে হবে। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, চিনবে শুধু আপনার আমল। আপনার আমল যদি ভালো হয় তাহলে তো আপনি জান্নাতি, আর না হলে আজীবন দুজকে পড়তে হবে। তাই এই চিন্তা করেই দুনিয়াতে ভালো কিছু করে যান। ভালো কিছু করে গেলে আপনারই লাভ, দুনিয়াতেও লাভ, ওপারেতেও লাভ। এই মসজিদের পিছনেই আমার একটা প্রাণপ্রিয় হুজুর কবরে শুয়ে আছে। তিনি অনেক ভালো ছিল, তাকে আমি অনেক ভালোবাসতাম, সেও আমাকে অনেক ভালোবাসতো। তাকে আমি আজ অনেক মিস করি। সামনেই তার কবর, ওই যে দেখা যাচ্ছে তার কবর। হুজুরটা অনেক ভালো ছিল, সে আজ দুনিয়াতে নাই। তাই দুনিয়ার কবরে যত মোমেনাত শুয়ে আছে সবার জন্য দোয়া রইল, সবাইকে যেন আল্লাহ জান্নাত দেন। আমরা পড়ে আছি দুনিয়ার মায়া জালে, দুনিয়া নিয়ে ব্যস্ত, ওপারের কথা চিন্তা করি না আমরা। ওপারেতে সারা জীবন থাকতে হবে এই কথা ভাবি না। সকলেরই উচিত ওপারের কথা চিন্তা করে ভালো আমল নিয়ে ওপারেতে যাওয়া। হাসরের ময়দানে দুনিয়ার বাহাদুরি চলবে না, ওখানে থাকবে না কোনো নেতাগিরি, ওখানে থাকবে না কোনো বাহিরের শক্তি। হাসরের ময়দানে চাইলেও টাকা দিয়ে কোনো নেক আমল কিনা যাবে না। ওখানে কেউ কাউকে চিনবে না, মা বাবা বলেন, ভাই বোন বলেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ কাউকে চিনবে না। তাই নিজের সম্বল নিজেকেই গুছিয়ে নিতে হবে। আসলে আমরা দুনিয়ার মায়াজাল থেকে উঠে আসতে পারতেছি না, এটাই হলো মূল কারণ। সাদের বাড়ি সাদের বাড়ি চলে যাবে দুদিন পর, রবে না তোকে রে। এত সুন্দর বাড়ি বাড়ি পরে রবে চারিদিক। তাই সবাইকে একটু মরণের কথা চিন্তা করতে হবে, চিন্তা করে ভালো কাজ করতে হবে। আল্লাহ হাফেজ।